জাসনের বাদ আলী আসগার কারবালার ময়দানে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাসনের বাব আহলে আসগার কারবালার ময়দানে কচি বকে মারবে রে তীর কচি বকে মারবে রে তীর সইবে বাছা কেমনে আল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد হরদম سبحانك فاقنا من محمد হরদম سبحانك شفيعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ শেষ রাত। আজকে জীবনী শুরুর পূর্বে প্রথম দোয়াতে যারা শামিল হতে চান 21 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা যেটা পারবেন প্রথম দোয়াতে উক্তিয়া মসজিদের জন্য শামিল হওয়ার জন্য প্রত্যেকটা নরনারীকে বলবো, আমার বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো যে রাসূলে কায়নাত বলেছেন আদ দুআও মাখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক হাতটাকে বাড়িয়েছি, প্রথম দোয়া করছি বাবা। যারা যারা শামিল হতে চান এই দুয়ার মধ্যেই আপনারা দিতে পারেন। পারবেন না ভাই? 10 টাকা 20 টাকা 50 টাকা দুয়ার জন্য বাবা। প্রথম দোয়া সবার ভাগ্যে জুটে না, সবার নসিবে হয় না বাবা। এই দেখেন সুবহানাল্লাহ, এমনি করে বাবা দিতে থাকেন আর প্রথম দোয়াতে অংশীদার হয়ে যান। ব্রাদার মুআজ্জাজ সময় নেকরাও সবাই একবার দিতে থাকেন আর দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ গো, পরপর 3 রাত্রি রাত্রি জীবনী জালসায় আয় আল্লাহ আজকে আমি গুনাহগার, আমার বাপ যে ভাইদের মা বোনদের লিয়া হাত দোখানা তোমার দরবারে উত্তোলন করে দিয়েছি মাওলা। দয়া করে মেহেরবানি করে তাম জীবনে যাবতীয় গুনাহকে মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন গো। প্রথম দোয়াতে শামিল হওয়ার জন্য চাতক পাখি নেয় তারা তাকিয়ে ধর ধর করে বৃষ্টি নেয় টাকা দিচ্ছে আল্লাহ গো। আল্লাহ এই দান তুমি সবার কবুল করে নাও, সবার রুজিতে বরকত দাও, সবার রুটিতে বরকত দাও, হায়াতে তৈয়বা দারাজ করে দাও, ইমানদার বানায় দাও আয় আল্লাহ গো। যাদের মাতা পিতা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ সবার কবর জান্নাতের বাগিচা বানাইয়া দাও। শুনে এবং বলে যাহা কিছু সব হবে আয় আল্লাহ সমস্ত সবগুলা সোনার মদিনায় তুমি পৌঁছে দিয়া আমাদের সকলকে আমল করার হিকমত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম শান কালা পাক নামে মুহাম্মদ হরদম শান কালা শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই আপনারা ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ব্রাদার, সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণ কীর্তন গুণ ভজন সে আল্লাহর নিমিত্তে যে আল্লাহ পরপর 3 রাত্রি ব্যাপী জীবনী জালসার আজকে শেষ পর্যায়ে, শেষ রাত, শেষ কথায় আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছেন। সে মহান আল্লাহর দরবারে কোরআন শরীফের ভাষা আরবি, সেই ভাষা অনুযায়ী আমরা সকলে মহান মাহবুদের শুকরিয়া জ্ঞাপন করব। সকলে আরবি ভাষায় জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর নবীদের নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনিবিন মহান আল্লাহ পাক বলতে আছেন রহমাতাল লিল আলামিন, দয়ার অবতার, গুনাহগার উম্মতের জামিনদার, সৈয়দে আবরার, নায়েবে পরওয়ারদিগার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর প্রতি অগণিত দরুদের নাজরানা নিশাবার হোক মদিনার দিকে মন প্রাণ ধ্যান রেখে সকলে উচ্চরবে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আমার পূর্বে যিনি আলোচনা রাখছিলেন একদম রয়্যাল বেঙ্গল টাইগার। জি বেশক। জি জি জি, যা হোক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি যে আল্লাহ আমার মুফতি জুবাইর সাহেবের হায়াতুত তাইয়্যিবা দারাজ করেন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আশা করি মা বোনদের বাড়িতে আজকে অনেক কুটুম মেহমান এসেছে, যে আজকে শেষ রাত, আজকে আসলে তো কবে আসবো নাকি বলছেন। আর খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, মেলায় ঠেলা না খেয়ে বাবা এখানে বসে পড়ুন আর কিছু জীবন কাহিনী শুনে আপনার জীবনকে পরিবর্তন করুন। জি জি বেশক। জি ব্রাদার, আমার অভ্যাস মতে প্রত্যেক দিনের ন্যায় এই সৈয়দপুরের মানুষকে আর বোঝাতে হবে না, আওয়াজ যত খারাপ হোক আমি প্রথমে একটা গজল পড়বো। জি, যারা আসেননি আপনাদেরকে দয়া করে বলবো যে আপনারা এদিক এদিক ঘোরাফেরা না করে আপনারা কাল বৈশাখী ঝড়ের মতো উড়ে এসে বসে পড়ুন। আর যারা এসেছেন আর একবার জোরে দরুদ বলেন আল্লাহুম্মা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজটা ভাষায় যেমন ছিল তেমন করিয়েন, কালকে যেমন ছিল। কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে, কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে। নবীজির নাতি এইটুকু আমার সঙ্গে সঙ্গে বলিয়েন বাবা। কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে, কারবালাতে শহীদ হইলেন আমার। মানে সবারই মুখস্থ হয়নি নবীজির নাতি। আচ্ছা বললে গুনাহ হবে না নাকি? জোরে বলেন নেকি না গুনাহ? জোরে বলতে হবে। কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে,
কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি, ইসলামের ছাতি আমার নবীজির নাতে কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে জোরে জোরে বলে কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে বাবা রাতের বেলায় রোজার ধারে হোসেন বলেন নবীজিরে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা রাতের বেলায় রোজার ধারে হোসেন বলেন নবীজিরে যাচ্ছে চলে কারবালাতে না না তোরে সুবহানাল্লাহ 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 চলে কারবালাতে জ্বালাতে ইসলামের বাতি সুবহানাল্লাহ 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 আমার নবীজির নাতে কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে কারবালাতে শহীদ হইলেন আমার মাশাআল্লাহ জোরে জোরে কারবালাতে শহীদ হইলেন আমার সুবহানাল্লাহ এটাকে বলবো শুনেন বাবা এ বাবা হযরত আলীর জানের প্যারা জোরে বলে সুবহানাল্লাহ 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 মা ফাতেমার নয়ন তারারে এ বাবা হযরত আলীর জানের প্যারা মা ফাতেমার নয়ন তারারে এবার আমরা হলাম হোসেন হারা কে হবে মোদের সাথী আমার নবীজির নাতে কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির হারায় না বাবা কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে এ বাবা কারবালাতে সবের বলে পানি নাই খো মোদের কপালে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ আজ সব ডিটেল শুনতে পাবেন ইনশাআল্লাহ তাই প্রসঙ্গে কবি বলছেন এ বাবা কারবালাতে হোসেন বলে পানি নাই গো মোদের কপালে সহ্য করো ক্ষমা তলে দরুদ পড়ো সারা রাতি জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির নাতে কারবালাতে শহীদ হইলেন আমার জোরে বলেন নবীজির নাতে এ বাবা 10ই মুহররম শুক্রবারে শহীদ করলো ইমামের জোরে বলে সুবহানাল্লাহ এ বাবা 10ই মুহররম শুক্রবারে শহীদ করলো ইমামের পানিও দেয়নি তারা এই তোরা মুসলিম জাতি আমার নবীজির নাতে কারবালাতে শহীদ হইলেন আমার নবীজির নাতে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া হোসাইন ইয়া জোরে বলেন ইয়া পাঞ্জাতন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা শেষ কথা আছে ভাই এখানে আকীদার কথা আছে আর যে আয়াত পড়েছি এই আয়াতের তরজমা ভরা আছে জোরে বলুন আব্বা কোরআন শরীফের সঙ্গে মেল একটা ভাই 100 টাকা দিতে পারবেন না উক্তিয়ার জন্য আজকে শেষ রাত জীবনেও ক্যাসেট চলবে আজকে একটু চাহা চাইও হবে না কি বলছেন তবে খুব একটা চাইবো না বাবা চাপ নাই প্রেসার নাই যে দিতেই হবে একটা ভাই
নবীর মোহব্বত, হোসাইন পাকের দিওয়ানা, মার্দে মুজাহিদ, পারবেন না যে 100 টাকা হুজুর আমি উক্তিয়া মসজিদে দিয়ে দিলাম? সুবহানাল্লাহ। যদি থাকেন বাবা একটু কালবৈশাখী ঝড়ের মতো চলে আসেন, আমিও আগে দেবো। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, এদিকের মানুষের চাহিদা, হায় রে আল্লাহ, এদিকে হোসাইনের সঙ্গে তুমি হাসর মিলাইও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আমি পড়ে দেখিলাম কোরআন পাকে, আর শহীদেরা জিন্দা থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। আমি পড়ে দেখিলাম কোরআন পাকে, শহীদেরা জিন্দা থাকে। খেতে পাই তারা খাবার, সেই খাবারটাও জান্নাতি, আমার নবীজের নাতে। কারবালাতে শহীদ হইলেন আমার নবীজের নাতে। মা ফাতেমার নয়নে মনে, মা ফাতেমার নয়নে মনে ইসলামের ছাতি। সুবহানাল্লাহ। আমার নবীজের নাতে কারবালাতে শহীদ হইলেন আমার নবীজ এর নাতে। আল্লাহুম্মা জোরে আলাম سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا محمد সাল্লাল্লাহু محمد صلى على মোহাম্মদ হরদম জবান শুনে কালো, পাক নামে মোহাম্মদ হরদম জবান শুনে কালো, শাফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাদার, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার সৈয়দপুর পার সাহেব নগর, জাফরের মোড়, যত মোড়ে আশেপাশে যত এলাকা আছে, সমস্ত বাপ ভাইজি মা বোনদেরকে নিয়ে শুরু করতেছি আজকে শেষ রাতের কথা। জোরে বলুন ব্রাদার, আমি গত রাত্রে যে কথা বলেছিলাম, আচ্ছা কোনখানে সমাপ্তি ঘটেছিলাম কেউ বলতে পারবেন? জি, হোসাইন পাক মায়ের রওজার জালি ধরে বিদায় নিলেন। জি, এতদূর ঠিক ছিল নাকি বলছেন? এরপর থেকে বিস্তারিত আলোচনা হবে। আজকেই শেষ, কালকে চাইলে এই জায়গাটা আর হবে না। তো বাবা, আল্লাহর কোরআন থেকে আয়াতে মুকাদ্দাস তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা করে একেবারে অজের দিকে টান মারবো ইনশাল্লাহ। কোরআন কি বলছে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ কোরআনে বলছেন, এই যারা আমার রাহে আমার রাস্তায় জীবন দেয়, কি দেয়? জীবন দেয়, জান দেয়, ওদেরকে মরা বলিস না। জোরে বলুন। হ্যাঁ, কে বললেন? কোরআন বলছেন ওদেরকে মরা বলিও না। মাবুদ মাওলা গো, ওদেরকে মরা বলতে মানা করলা, খুব জ্ঞান। তাহলে ডাকতে তো একটাই হবে, মরা না হলে জিন্দা।
জি ইয়া মাওলা গো, তুমি কোরআন শরীফের ভিতরে বললা যারা তোমার রাহে, যারা তোমার রাস্তায় জীবন দেয় এরা মরা নয়, এরা সর্বদাই জিন্দা থাকে। মাওলা গো, তাহলে জিন্দা থাকলে খেতে হয়। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ বলতে আসে বাল আহিয়াউ, আহিয়াউ মানে হলো জিন্দা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মা কালা বোনেরা কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। এবার বাবা হযরতে ইমাম হোসাইনের কতটা মেল আছে আয়াতের সাথে। বাবা দেখেন আমার মা বোনেরা, মহান আল্লাহ বললেন দুনিয়াতে আমি আল্লাহ যারা আমার রাহে বিলিয়ে গেছে, যারা শাহাদত বরণ করে গেছে, তারা মরা নয়, তারা জিন্দা। ইলদা রব্বিহিম ইরজাকুন, তারা জান্নাতের খাবার খেতে পায়। জোরে বলেন, কোথাকার খাবার? জান্নাতের খাবার খেতে পাই। ব্রাদার, আপনারা শুনেছিলেন যে মায়ের রওজার জিয়ারত করে ইমাম হোসাইন পাক জয়নাবকে বলছেন, বোন জয়নাব তুমি চলে যাও আহলে বায়াতের মা বোনদেরকে নিয়ে, আর সারা রাত আমি মসজিদে নববীতে কাটিয়ে দেব। জোরে বলুন। ব্রাদার, মজার সময় আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা সবাইকে বাড়ি পাঠিয়ে দিল। বাড়ি পাঠিয়ে দেওয়ার পরে আমার ফতেমার বেটা আমার আলীর নূরে নাজার ইনি বলতে আসে আমি বাড়ি যাব না। যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নানা নবী মুস্তাফা ইমামতি করেছিলেন, এই মেহরাবটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সারা রাত দেখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবা সবাই বাড়ি চলে গেছে, আর সারা রাত পার হয়ে গিয়া এবার বাবারা ও মা বোনেরা সুবহানাল্লাহ মসজিদ থেকে ফজরের আযান শোনা গেল। পাক হোসাইন জীবনের শেষ নামাজটা মসজিদে নববীতে পড়ে নিচ্ছে। ভাই ভাই ইমাম হোসাইনের কলিজা টুকরা হয়ে যাচ্ছে, আজকে কলিজা পেটে যাচ্ছে। দয়ার নবী গো, মায়ার নবী গো, আজকে দুনিয়ার সব আজেরা আসবে, কিন্তু আমি হোসাইন আর কোনদিন মদিনাতে আসতে পারবো না, আর কোনদিন মদিনা দেখা হবে না, আর কোনদিন মদিনা জিয়ারত হবে না। সুবহানাল্লাহ। এবার মা বোনেরা আমার ইমামে আলী মাকাম ফজর রক্তে নামাজ পড়ে নিয়া এবার বাবা আপনার মুরাকাবায় আছে, ঝালা ফালা হয়ে গেল, আপনার সকাল বেলা হয়ে গেল। ফতেমার বেটি হযরতে জয়নাব উনি বলতে আসে দেখে আসি গো আমার ভাইয়া কি করে, কি করে, আমার ভাই কোন অবস্থায় আছে। তবে বাবা নিজের বাড়ি থেকে বার হয়ে গিয়া আপনার ভাইয়ের সন্ধানে মায়ের পেটের পর জয়নাব চলতে লাগলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হযরতে জয়নাব দেখতেছেন বাবা আপনার ইমামে আলী মাকাম মসজিদের বারান্দায় আপনার বসে আছে, বাবা আপনার মুরাকাবায় আছে। আস্তে আস্তে করে গিয়া ইমামে আলী মাকাম সুবহানাল্লাহ এবার দেখতেছেন আপন জয়নাব দাঁড়িয়ে আছে, নিজের মায়ের পেটের বল দাঁড়িয়ে আছে। জয়নাব এত ফার্স্ট মর্নিং এ সকাল বিহানে তুমি কি করতে এসেছো? বলে ভাইয়া আজকে তুমি এই সোনার মদিনা শরীফ জনমের মতো ছেড়ে দিবে। ভাইয়া রে আমি দেখতে আসলাম, দেখি আমার ভাই হোসাইন কি করতে আছে। ভাই তুমি তো চলে যাবা, তো একটা কথা বলো,
আমার মায়ের রওজা জিয়ারত হলো? বলছে হ্যাঁ। আচ্ছা আমার মাকে কথা বলেছিল? তা বলছে হ্যাঁ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল আমার নবীর ঘরানা মরা নয়, হলো সর্বদাই জিন্দা। জোরে বলেন। সৈয়দপুরে দাদারা দিদিরা রে, এবার বাবা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার আপন বোন জয়নাবকে জিজ্ঞাসা করে, ও আমার বোন বলো বলো বাড়িতে রাত্রি বেলায় সবাই ঘুমিয়ে গেছে কিনা, রাত্রি বেলায় সবাই আরাম আয়েশে করেছে কিনা? জয়নাব বলল ভাইয়া গো, একটা দুঃখের কথা না বললে হবে না, একটা দুঃখের কথা ফরিয়াদ না করলে হবে না। বলল কি দুঃখ বললে আমার, বলো বলো। সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে জয়নাব বলছেন, ইমাম আলী মাকাম ভাইয়া গো, একটা কথা শোনো, আমরা তো দূরে থাক, তুমি চলে যাবা বলে 6 মাসের বেটা যার নাম হলো হযরতে আলী আসগার, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা, এ আলী আসগার আব্বা চলে যাবে বলে বিছানায় পিঠ পর্যন্ত লাগায়নি। আব্বা চলে যাবে বলে বিছানায় পিঠ পর্যন্ত লাগাইনি। তবে শোনো, তুমি চলে যাবা, আমাদের খুব কষ্ট হচ্ছে, বোন তুমিও আমার সঙ্গে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে জয়নাব ভাইয়ার সামনে দাঁড়িয়ে আছে, আর ইমামে আলী মাকাম ইনি বললেন, বোন রে আমার শোনো। বলল কি কথা? বলল ভাইয়া বলো বলো। বলছে বোন রে আমার বিদেশ জায়গা যাব, একটা কাজ করো, একটা কর্ম করো। বলল কি কাজ করো ভাইয়া? বলল বাড়ির ভিতরে যাও, আর তোমার ভাবি সাহেবাকে জিজ্ঞাসা করে আসো, ইরানি বাদশার বেটি, ইরান দেশের রাজার বেটি, যার নাম হলো হযরতে সাহার বানু, এই সাহার বানুকে জিজ্ঞাসা করে আসো, আমি বিদেশ জায়গা যাব, তবে আমি কোথায় কি পাবো না পাবো কোনো গ্যারেন্টি নাই, কোনো ভরসা নাই। তবে একটা কাজ করো, বাড়িতে কোনো খাবার আছে কিনা, বাড়িতে কোনো খাদ্য আছে কিনা? হযরতে জয়নাব মাথা নাড়িয়ে সর নাড়িয়ে আপনার বলতে আসে, ভাইয়া ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এই কথা বললা আমি চলে যাচ্ছি ভাই, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো। মা ফাতেমার বেটি হযরতে জয়নাব এক পা দু পা কদম চালাইয়া এবার বাবা সাহার বানুর কাছে হাজির। ভাবি গো, ও আমার ভাবি, একটা কথা বলবো, আজকে তোমার স্বামী আমার ভাই বিদেশ জায়গা যাবে, বলো বলো বাড়িতে কোনো খাবার আছে কিনা? হযরতে সাহার বানুর চোখ দিয়া মতির মতো অশ্রু ঝরতে লাগলো। আয় আল্লাহ, আমার স্বামী বিদেশ জায়গা যাবে, ঈমান বাঁচাতে যাবে, ইসলাম বাঁচাতে যাবে, কোরআন বাঁচাতে যাবে, নিজের বেটার জন্য যাবে না। তবে আমার স্বামী খাবার চেয়েছে, খোদা গো আমার বাড়িতে সেরকম খাবার নাই, আমার বাড়িতে 3 দিনের শুকনো রুটি আছে, যদি নাই তাহলে ভরে দেব, জিজ্ঞাসা করে চলে আসো। যাও, 3 দিনের শুকনো রুটি আছে। কদিনের? জোরে বলুন। 3 দিনের শুকনো রুটি আছে, যদি নেই তো বলো, না হলে দেব না। ঠিক আছে দাঁড়াও। তো হযরতে জয়নাব হোসাইন পাকের কাছে গিয়ে বলছে, ভাই একটা কথা বলবো, বলো। বলছে যে 3 দিনের শুকনো রুটি আছে, নেবা? ইমাম আলী মাকাম বলে, যদি খুব ক্ষুধা লাগে, তাকান, যদি খুব ভোগ লাগে, খোদার সময় লবণ রুটি ভালো লাগে। জোরে বলেন। জয়নাব তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে নিয়ে আসো, যাও যাও যাও, আর দেরি করো না, বিলম্ব করো না। তবে আমি কারবালাতে যাব, আমার ব্যাগটাকে রেডি করে দিও। বলল ভাইয়া কি কি দিতে হবে? বলল এতে আমার সর্বপ্রথমে যেটা রাখবো ওটাই হলো আমার নবীর পাগড়ি মোবারক, আমার নবীর আমামা শরীফটাকে রেখে দেবা। তারপরে মা ফতেমার দোপাট্টা খানাকে রেখে দেবা। তারপরে হযরতে আলীর জুলফিকার তালোয়ার খানা রেখে দেবা। আমির হামজার ঢালখানা রেখে দেবা। ভাই ইমাম হাসানের জুব্বা খানা রেখে দেবে। বলল ঠিক আছে ঠিক আছে ভাই। সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন সবাই, ব্যাগ রেডি হয়ে গেল। এই কে কে যাবে মদিনা থেকে কারবালার মাটিতে আমার ইমামে আলী মাকাম? আপনার একটা লিস্ট তৈরি করলেন, একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন। ইমামে হোসাইন একটা তালিকা তৈরি করলেন বাবা, এতে সবার নাম আছে, কিন্তু বাবা একটা মেয়ের বাবা নাম নাই। আপনারাই বলেন, যদি সৈয়দপুরের মাটিতে সবাইকে শ্রেণী বিতরণ করা হয়, আর যদি একজনকে না করা হয়, ওর মনটা কত খারাপ করবে? করবে না করবে না? ওর মনটা কত বেজার হবে যে আল্লাহ গো সবাইকে দিল, আমাকে শ্রেণী দিল না, এই বলে মনটা তাদের খারাপ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা সবাইকে রেডি হতে বললেন, সবাই রেডি হয়ে গেল, কিন্তু বাবা একটা মেয়ে যেতে পারছে না। ওই মেয়েটা আর কেউ নয়, সুবহানাল্লাহ, ওই মেয়েটার নাম বলবো, কার বেটি সেটাও বলবো। আমার দুইজন ভাইকে বক্তিয়া মসজিদের জন্য 500 করে 1000 টাকা দিতে হবে। পারবেন না বাবা? যে ওটা কার বেটি আর কি নাম ছিল এটা বলবো। 500 করে দুজন ভাই কি দুজন বন্ধু, দুজন দোস্ত আমার হোসেনের মাহফিলে আমার সুবহানাল্লাহ পাঞ্জাতনের জীবনে জালসাতে দিয়ে দেবেন। আসুন বাবা, আর নামটা শুনে নেবেন, দোয়া করে দেব। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, কি নাম? এই দেখো, আবুল কালাম সাহেব মুজিবুরের নামে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বলে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখো বাবা, দুইজনকে চেয়েছিলেন, দুইজন হয়ে গেছে বাবা। সুবহানাল্লাহ। যেটা বাবা মেয়ে ছেড়া যেতে পারছে না, ওই মেয়েটার নাম হলো হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরতে সুগরা। কি নাম? সাথিয়ার সুখী। সুবহানাল্লাহ। মা তোমায় ভালোবাসি। দেখো 1000 টাকা মাশাআল্লাহ। আজকে শেষ রাত, কবুল করবে আল্লাহ তাআলা মোদের মোনাজাত। আর আসবে বাবা পীরের তরিকত রহবারে শরিয়াত। জোরে বলেন বাবারা ভাইয়েরা, মা জননীরা সবাই চলে যাচ্ছে, কিন্তু বাবা আমার ইমাম হোসাইন পাকের আপন বড় বেটি, যার নাম হলো হযরতে সুগরা, ইনাকে নিয়ে যাচ্ছে না। এবার বাবা সুগরা কানতে কানতে চলে যাচ্ছে বাবা, চোখের পানি ঝরাইয়া চলে যাচ্ছে। হোসেন আব্বা গো, আপনাকে একটা কথা বলবো আব্বা। আমার ছোট বোন সাকিনা যাচ্ছে, আমার 6 মাসের ভাই আলী আসগার যাচ্ছে, আমার 18 বছরের তরুণ যুবক ভাই আলী আকবর যাচ্ছে। আব্বা যান, তবে আমাকে কেন নিয়ে যাওয়া হবে না? এটার মানে আমাকে বোঝাইতে হবে। বলে মা তোমাকে যেতে হবে না, কেন? তোমার বয়স 11 হয়ে গেছে, আমার নানিকে বলে দেব। আর তোমার দায়িত্ব একটা থাকবে রে মা, নবীর রওজা শরীফ দেখে ভালো করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তোমার শরীরে বড় জল লেগে আছে মা। এবার বাবা সুবহানাল্লাহ, আমার হোসাইন পাক আহলে বায়াতের বরকাদারে মা বোনদেরকে নিয়া সুবহানাল্লাহ ঘোড়ার ওপরে যেন অগ্রসর হয়ে গেলেন, ঘোড়ার ওপরে যেন উঠে বসলেন। লাগাবে টান দিতে যাবে, এমন সময় সুগরা মার দিকে তাকিয়ে বলে, মা গো দাঁড়াও গো, ও মা দাঁড়িয়ে যাও, আমি তোমার বড় বেটি। মা, দুনিয়ায় মা হলো বেটিদের জন্য একটা মজাদার জিনিস। মা গো আজকে কাকে মনের কথা খুলে বলবো মা, আজকে কাকে মনের কথা ফরিয়াদ করে বলবো মা। চলনে মা গো, আমাকে একাই করে যাবে না। মা বলতে আছে, ইরান দেশের বাদশার বেটি বলতে আছে, মা সুগরা তোমার আব্বার অর্ডার হয়নি রে মা যে তোমাকে নিয়ে যাব, তবে চিন্তা করো না, 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে বলে দেব তোমাকে এসে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এদিকে শরীরে বড় জ্বর, আপনার হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন তত্তর করে কাঁপতে আছে বাবা। এত জোর আমার হোসাইন পাকের বেটির বাবা আর সহ্য করতে পারলেন না, আমার সুগরা যেন বেহুশ হয়ে যায়। সুগরা কান্দে মাদে নাই আসে গার, কাঁদে কারবালায়। জোরে বলো, আর একবার জোরে বলুন, সুগরা কান্দে মাদে নাই আসে গার, কাঁদে কারবালায়। পানি পানি করে আসি গার, আব্বাকে জানায়, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি পানি করে আসি গার, আব্বাকে জানায়, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়। ওগো ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায়, সুগরা কান্দে মদিনায় আসে গার, কাঁদে কারবালায়। জোরে বলুন। তো বাবা হযরত সুগরা যেমনি বেহুশ হয়ে পড়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে, আর মায়ের মন বাবা যেতে পারে, যেতে পারবে? মা ইমাম আলী মাকামকে বলতে আছেন, দাঁড়ান গো, আমার প্রাণের সামনে দাঁড়ান। ওই দেখেন আমাদের বড় বেটি বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলেন। মা 6 মাসের ছেড়ে আলী আসগরকে লিয়া ঘোড়া থেকে নেমে গেলেন, আর ঘোড়া থেকে যেমনি নেমে যাওয়া সবাই রেগে আপনার কেন নুজরার নামে লাঠি দিয়েছে বাবা 500 টাকা। আল্লাহ তুমি পকেট করো না ফাঁকা, আল্লাহ গো এর দানের প্রতি রাজি হয়ে মিলাও তুমি নবীর সাথে দেখা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবা এখন অবস্থায় আমার ইমাম হোসাইন দেখছেন যে তাই তো আমার বেটি বেহুশ হয়ে গেছে, যাও সেহের বানু, মায়ের হাত যদি শরীরে পড়ে তো সন্তানের আধা জ্বর ভালো হয়ে যাবে। জোরে বলুন। হযরতে সাহার বানু 1 পা 2 পা করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে এবার বাবা ওই মদিনার মরর ধোলাতে আপনার সুগরা লুটাচ্ছে। মা আস্তে আস্তে করে আলী আসগরকে হযরতে জয়নাবের কাছে দিয়ে দিলে, আর জয়নাবের কাছে যেমনি দিয়ে দেওয়ার সময় নেকরাও মা বড় বেটির মাথাখানা সারখানা খেলিয়া মা জাঙের ওপরে নিয়া মাথায় যেন হাত বোলাতে লাগলেন। আর যেমনি মাথায় মায়ের হাত পড়ে গেছে, মনে হচ্ছে আধা জ্বর ভালো হয়ে গেছে। চলে বলে সুবহানাল্লাহ। মা যেমনি
বলে বাবা হাত মিলিয়েছে। এবার বাবা মায়ের ছোঁয়াতে আদা জ্বর ভালো হয়ে গেছে। এবার বাবা আস্তে আস্তে করে হযরতে সুগরা চোখ খুলে দেখতে আসে যে তার মা তার মাথার চুল নাড়াচাড়া করে। বলে মা গো মা, আপনি আমাকে একাই করে দিচ্ছেন মা। তবে বলে বেটি রে, তোমার যাওয়ার সময় হয়নি, তবে তুমি মদিনাতে থাকো। এবার সান্ত্বনা দিয়া আপনার আমার ইমামে আলী মাকাম আহলে বায়াতের মা বোনদেরকে নিয়া আপনার সোনামণিদের নিয়া চলছেন বাবা আপনার কারবালার মাঠে। হুজুর চলে চলে গো বেনামে 100 হুজুর চলে ও চলে গো চলে হুজুর কারবালার পথে। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন চলে ও চলে গো চলে হোসেন কারবালার পথে। জবানে দরুদের মালা, জোরে সুবহানাল্লাহ। জবানে দরুদের মালা, নবীর পাগড়ি মাথে। ও চলে রে চলে হোসেন কারবালার পথে। হুজুর চলে ও চলে গো চলে হোসেন কারবালার পথে। চলছেন বাবা আহলে বায়াতের বোরখাদারি মা বাবজি ভাইয়েরা সবাই চলছেন এখন অবস্থায়। এবার বাবা একটা বয়স্ক মা হাতে লাঠি না হলে চলতে পারে না। কি বললাম? বয়স্ক মা হাতে লাঠি না হলে চলতে পারে না। এ বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে একটা জ্ঞান বাবা পয়েন্ট করবেন। সালাম কেন দিলেন? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সৈয়দপুরের মা বোনেরা কান দিয়া কথাগুলা শুনবেন। এবার বাবা আমার হযরতে ইমাম হোসাইনের আপনার ঘোড়ার লাগাম টেনে দিয়া উনি আপনার ইমাম হোসাইনের হাত দুখানা ধরে বলে হোসেন হোসেন গো ইয়া ইবনে হায়দার, আমি শুনলাম আপনি কারবালাতে যাচ্ছেন ঈমান বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য। বলল হ্যাঁ, তবে আমি একটা কথা বলবো, আমার ছেলে আপনার সঙ্গে সাথী হবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কই তোমার ছেলে কই? একবার বলো। বলল আমার ছেলে তার বিবির কাছে ক্ষমা চাইতে গেছে, মাপ চাইতে গেছে। বলল কেন? বলছে এই জন্য সবে মাত্র 15 দিন বিয়ে করা হলো। কয়দিন বললাম? জোরে বলেন 15 দিন বিয়ে করা হলো। নতুন বিবাহিতা স্ত্রীর কাছে এজাজত নিতে গেছে। একটু দাঁড়ান গো সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এবার বাবা ওই ব্যক্তি নতুন বিবি সাহেবা নিয়ে আসছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা বলে বাবা তুমি একাই যাবা? বলল না মা আমি একাই যাব না। বলে বাবা রে, আমার হোসেনের সঙ্গে তুমি যদি না যেতে পারো, তুমি যে আমার বেটা আর আমি যে তোমার মা, এই পরিচয় কোনোদিন দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা হোসাইন বলে মা গো জোর করবেন না, আমি কম হলে কি হবে, আমার সাথে অগণিত রহমতের ফারিস্তায় আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। যুবকেরা আমার দাদারা দিদিরা রে, এবার বাবা হযরতে ইমাম হোসাইন সব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা। বলে মা আপনি একটা কথা শুনেন মা। বলে বাবা তোমার কোনো কথা শুনতে চাই না। নতুন 15 দিনের বিবাহিতা স্ত্রী আব্দুল আহম কালবির মাকে বলতে আছে মা আমি হোসাইনকে বড় ভালো বাসি গো মা। আমি ফাতেমা আওলাদকে, আমি রসুলের আওলাদকে বড় ভালোবাসি গো মা। তবে আমি আমার স্বামীকে একাই যেতে দেব না, আমিও তিনার সঙ্গের সাথী হতে চাই। আমার স্বামী কারবালায় গিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, আর কাল কিয়ামতের
কঠিন দিনে আমি খোদা তাআলার কাছে মাথা উঁচু করে বলবো যে আমি হলাম শহীদানের বিবি। সুবহানাল্লাহ। মা তুমিও যাবে? বলছে হ্যাঁ। তো আগে বলো তো ছেলেকে বাবা মা বুক টেনে ভরে নিয়ে আদর করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা গো, এটা আদরের সময় নয়, আমাকে কারবালা দুর্গম গিরিপথ পাড়ি দিতে হবে, এবার আমাকে বিদায় দাও। তো হোসাইন গো, কার ছেলে? জিয়ারুল ছেলে জাহাঙ্গীর সাহেব, উনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তাকে কবুল করে নাও, আল্লাহ হোসেনের মহব্বত কবুল করে নিয়া তার আত্মীয় স্বজনকে জান্নাতের বাগিচা আরাম করা তৌফিক দাও, জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন। তো বাবা ইমাম হোসাইন বলছে মা এবার তাহলে বিদায় দাও। তো বুড়ি মেয়েটা বলছে, আর কেতাব বলছে যে একটাও বাবা কালো চুল নাই, সব পাকা হয়ে গেছে, জোরে বলুন এত তুত্তুরি বুড়ি, সুবহানাল্লাহ। তো হোসাইনকে বলছে হোসাইন আমিও যাব আপনার সঙ্গে কারবালায় কাফেলায়, জোরে বলুন ঠিক আছে মা, তাহলে চলো। এবার বাবা 72 কিংবা 82 খানা কাফেলা নিয়ে আমার ইমাম হোসাইন কারবালার দিকে চলছেন, মদিনা ছেড়ে দিচ্ছে। আমার হোসাইনের মনে বড় দুঃখ হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। কেন জানেন? এই জন্য বাবা কষ্ট হচ্ছে যে আহারে নবী বলেছেন যে মদিনা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আর মদিনা দেখতে পাবো না। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর নামে এ দেখেন 500 টাকা, জোরে বলুন মাশাআল্লাহ। আর একজন বাচ্চা ছেলে উনি দিয়েছে বাবা 100 টাকা। আল্লাহ তাকে কবুল করো, আল্লাহ বালা মুসিবত দূর করো, আল্লাহ অসুস্থ থেকে সুস্থ সেবা করলে আতা দান করবেন, আমিন আল্লাহুম্মা আমিন। এবার বাবা রাস্তায় যেতে যেতে একজন অচেনা লম্বা মাপের মানুষ দাঁড়িয়ে আছে। ইয়া ইবনে হায়দার, হুজুর দাঁড়ান। বলছে এটা আবার কে? আমি কোনোদিন দেখি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার নাম হলো ফারজুক। কি নাম? ফারজুক। আপনি কারবালায় যাচ্ছেন? বলছে হ্যাঁ। আমি যাচ্ছি তো তোমার কি হলো? পথ আটকায়ও না, রাস্তা আটকায়ও না, আমি জানি শুভ কাজ করতে গেলে শয়তানের বাধা আসবে, এই জন্য তুমি সাইডে দিয়ে দাও। আপনার ফারজুকের চোখে পানি পড়ে গেল। আমার হোসাইন গো আমাকে ক্ষমা করবে, আমি এই রাস্তাতে প্রায় 1 বছর নয় 2 বছর নয় অনেক দিন থেকে অপেক্ষা করছি যে এই রাস্তা দিয়ে ফতেমার বেটা আসবে, কারবালা জমিনে যাবে, ইসলামের ডাঙ্কা বাজিয়ে দেবে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামের ডাঙ্কা বাজবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি ফারজুক আপনার নেক দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, আমার জন্য দোয়া করে দেন। ওখান থেকে বিদায় হইয়া এবার বাবা আবার রাস্তা দিয়ে চলতে লাগলেন, কারবালার মাঠে যাচ্ছে। আমার হোসাইন রাস্তা পার করে আবার লোকের সাথে দেখা, যার নাম হলো বাবা নাইম। এই নাইমকে ডাকলেন, এ বাবু নাইম রে, তুমি কি কারবালায় যেতে চাও? বলল হ্যাঁ, আমিও কারবালা তোমার সাথে হতে চাই। এবার বাবা সুবহানাল্লাহ, আমার হোসাইনের মনে একটা নিয়ত ছিল বাবা যে আমি আমার জন্মভূমি মক্কা শরীফ খানা জান প্রাণ ভরে দেখব। এবার বাবা আপনার ঘোড়া লিয়া কারবালা যাওয়ার পূর্বে মক্কা শরীফে আমার ইমাম আলী মাকাম ফতেমার বেটা ওখানে বাবা 3 দিন ছিলেন। সুবহানাল্লাহ। কদিন ছিলেন? 3 দিন। 3 দিন ছিলেন। এত আপ্যায়ন হলো, এত সেবা হলো যে আহারে নবীর নাতি এসেছে, আর সেবা হবে না? জি, এরা জান্নাতের সর্দার, জোরে বলুন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা শরীফে আল্লাহর কাবাকে তপ করলেন, হাজারে আসওয়াদ চুম্বন করলেন, আর জমজমের পানি পান করলেন, আর বাবা জনমের মতো চলে যাচ্ছেন মক্কা ছেড়ে। আবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বোনেরা এবার চলে যাচ্ছেন বাবা, চলে যাচ্ছে। তবে এখানে একটা ঘটনা আছে যে আমার নবী মুস্তাফার প্রথম বিবি সাহেবা আপনার হাজী সাহেবাকে জিজ্ঞাসা করবেন, বাবা মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা
একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল মুআল্লাতে আমার খাদিজার রওজা শরীফ এ বাজে আপনি নবী আমার জীবন সাথী। জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই গজখানা ধরেছে আজকে শেষ রাত, কেউ বিরক্ত খাবেন না। আমার একটা ভাই বলেন তো যে আমি হুজুর 1000 টাকা একাই বাপের বেটা মসজিদে দিয়ে দিলাম। আপনি মুফতি সাহেবকে অনেক দিয়েছেন বাবা, দেশের লোক বলে, তবে আমিও ভিনদেশী। একটা ভাইকে দেখতে চাই, মারতে মুজাহিদ যোগ্য মায়ের যোগ্য বেটা, আজ মঞ্চে দেখতে চাই। ক্যামেরা ইউটিউবে চলে যাচ্ছে, ওয়েস্ট বাংলা বেজে বেড়াবে, আব্বা মুসাফা করব। একটা ভাই দিয়ে দিবেন আর একটু আগিয়ে দিবেন বাবা। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার ভোরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার আর ধর। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে আপনার মজে যা ভাগ্যবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিলেন মন। ধরে বলে সুবহানাল্লাহ। দেখে আপনার মজে যা ভাগ্যবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিল মন। ধন দৌলত যাহা ছিল, জোরে বলেন আরেকটা জোরে বলেন, ধন দৌলত যাহা ছিল নবীর পায়ে লুটিয়ে দিল, নবীজিকে বানাইলো আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। নাই ভাই, একটা ভাই যদি একাই অসুবিধা হয় তো 500 করে, দুটা ভাই মাত্র 1000 পুজিয়ে দিবেন। জান ভরে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, ইনশাআল্লাহ আজকে পীরে তারিকাত রাহবারে শরিয়াত চলে আসবে। জান ভরে দোয়া নেবেন বাবা, আসবেন না ভাই? ও মা, ও মা, একটা মা দেখেন তো যদি পারেন আমার হোসাইন পাকের মহব্বতে একটা ভাই দিয়ে দিও। যেদের কলেমা পড়লো, সুবহানাল্লাহ, দেখে মাশাআল্লাহ, যেদের কলেমা পড়লো নাজরানা, বেলাল হলো দিওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। বেলালকে এত কষ্ট দিয়েছিল বাবা, এই ঘটনা আপনারা শুনতে পাবেন, তবে বেলালে কাহিনী হলে শুনতেন। এই ঘটনাটা আমি পড়ছি এই জন্য, যদি আর একটা 500 হয়ে যায়, নাকি বলছেন? আর একটা দেখেন তো মসজিদের জন্য বাবা, চটচট করে চলে আসবেন আর এগিয়ে দেবেন বাবা। যেদের কলেমা পড়লো নাজরানা, বেলাল হলো দিওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। ও গো কাফির যত বেড়ে যায়, ইমানি ততই বেড়ে যায়, নবী নবী বলে সর্বক্ষণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে জীবন। হুজুর আমার মদিনা ছেড়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, কাদসিয়া পাড়া মহল্লা কসবা পার করে চলে যায় বাবা। সবার অবস্থা নাজেহাল হয়ে গেছে, মনের অবস্থা ভালো নাই। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলাতে এবার বাবা অজানা আছে না একটা জায়গায় মাকামে পৌঁছে গেছে।
আমার হোসাইন বলে আমি যদি আমার ভাগ্নেকে পাঠাই তাহলে যদি কোনো ক্ষতি হয় তাহলে বলা বলি করবে দুনিয়া যে নিজের ছেলেকে রক্ষা করে নিজের ছেলেকে ক্ষতি না করার জন্য নিজের বোনের ছেলেকে পাঠিয়েছিল। না না না, এটা করলে হবে না। আমি আব্দুল ওয়াহাব কালবি আমি নাইমকে পাঠাতে পারবো না। আমি কাউকে না পাঠাইয়া নিজের বেটা 18 বছরের নওজওয়ান যার নাম হলো হযরতে আলী আকবর, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আলী আকবরকে ডেকে আপনার কিনা আমার হোসাইন বলে আলী আকবর, আলী আকবর গো তোমাকে একটা কথা বলতে চাই। বললো কি? বললো যাও 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 বেটা, ঘোড়া থেকে নেমে যাও, আর ঘোড়া থেকে নেমে গিয়া এখনই দেখে আসো এই জায়গাটার আরে নাম আমি কি রে বাবা, এই মাকামের নাম কি রে বাবা? কেন না আমার ঘোড়া আগেও বাড়ে না, আমার ঘোড়া আর পিছেও পা বাড়ায় না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার হোসাইন এটা নিয়ত করেছে আল্লাহ হয়তো এটাই বা কারবালা, তবে আমার বেটা দেখে আসো সাইন বোর্ডে লেখা আছে বাবা। সুবহানাল্লাহ। এবার ইমামে